হযরত মুসা আলাইহিস সালামের জাদুকরী জীবন। অনেক বছর আগের কথা। মিসর দেশে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তখন মিসরের রাজা ছিল ফেরাউন। সে ছিল খুব নিষ্ঠুর। সে নিজেকে ভগবান মনে করত। ফেরাউন বনি ইসরায়েল জাতির ওপর খুব জুলুম করত এবং তাদের দিয়ে দাসের মতো কঠিন কাজ করাত। একদিন ফেরাউন খবর পেল যে বনি ইসরায়েল বংশে এমন এক ছেলে জন্মাবে যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। ফেরাউন খুব ভয় পেয়ে গেল। সে আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্মাবে তাদের সবাইকে যেন মেরে ফেলা হয়। মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তার মনে সাহস দিলেন। আল্লাহ বললেন, মুসাকে একটি ঝুড়িতে ভরে নীল নদে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। মা কাঁদতে কাঁদতে ছোট্ট মুসাকে ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। মুসার বোন দূর থেকে দেখছিল ঝুড়িটি কোথায় যায়। ভাসতে ভাসতে ঝুড়িটি ফেরাউনের প্রাসাদের কাছে চলে এলো। ফেরাউনের স্ত্রী আসিয়া ঝুড়িটি দেখে মুসাকে খুঁজে পেলেন। মুসার মিষ্টি হাসি দেখে আসিয়া তাকে খুব ভালোবেসে ফেললেন। তিনি ফেরাউনকে বললেন, এই বাচ্চাটি আমাদের চোখের মণি হবে, একে মেরো না। ফেরাউন রাজি হল। আর এভাবেই আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন। মুসা আলাইহিসসালাম যখন বড় হলেন, তিনি খুব শক্তিশালী ও নেক মানুষ হলেন। তিনি বনি ইসরায়েলদের ওপর ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারতেন না। একদিন এক মিশরীয় লোক একজন বনি ইসরায়েলকে মারছিল। মুসা আলাইহিসসালাম তাকে বাঁচাতে গিয়ে ভুল করে ওই মিশরীয়কে একটি ঘুষি মারেন এবং সে মারা যায়। এই খবর ফেরাউনের কাছে পৌঁছালে সে মুসাকে বন্দী করার আদেশ দেয়। তখন মুসা আলাইহিসসালাম মিসর ছেড়ে মাদিয়ান শহরে চলে যান। মাদিয়ানে একটি কূপের কাছে মুসা আলাইহিসসালাম বিশ্রাম নিচ্ছিলেন। তিনি দেখলেন দুজন মেয়ে তাদের ভেড়াকে জল খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। মুসা আলাইহিসসালাম তাদের সাহায্য করলেন। মেয়েদের বাবা মুসাকে ডেকে পাঠালেন এবং তার মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম সেখানে 10 বছর থাকলেন। একদিন মুসা আলাইহিসসালাম তার পরিবার নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি পাহাড়ের ওপর আগুন দেখতে পেলেন। যখন তিনি আগুনের কাছে গেলেন, তখন আল্লাহর আওয়াজ শুনতে পেলেন, হে মুসা, আমিই তোমার প্রভু, আমি তোমাকে নবী বানিয়েছি। তুমি ফেরাউনের কাছে যাও এবং তাকে আমার কথা বলো। আল্লাহ মুসা আলাইহিসসালামকে 2টি অলৌকিক ক্ষমতা বা মোজেজা দিলেন। তার হাতের লাঠিটি মাটিতে ফেললে সেটি মস্ত বড় সাপ হয়ে যেত। তার হাতটি পকেটে ঢুকিয়ে বের করলে সেটি নূরের মতো চকচক করত। মুসা আলাইহিসসালাম ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। মুসা আলাইহিসসালাম মিসরে ফিরে ফেরাউনের দরবারে গিয়ে বললেন, হে ফেরাউন, বনি ইসরায়েলদের ছেড়ে দাও এবং শুধু আল্লাহর ইবাদত করো। ফেরাউন অহংকার করে হাসল এবং বলল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। মুসা আলাইহিসসালাম তাঁর লাঠিটি মাটিতে ফেললেন। লাঠিটি বিশাল এক সাপ হয়ে গেল এবং ফেরাউনের জাদুকরদের সব জাদুকে গিলে ফেলল। কিন্তু ফেরাউন ছিল খুব জেদি। তাই আল্লাহ ফেরাউনের ওপর নানা রকম আযাব বা বিপদ পাঠালেন। সারা দেশের পানি রক্ত হয়ে গেল। চারদিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ দেখা দিল। সবার গায়ে উকুন ভরে গেল। পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলল। সারা দেশে বন্যা হল। এত কিছুর পরও ফেরাউন ভালো হল না। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, বনি ইসরায়েলদের নিয়ে মিসর ছেড়ে চলে যেতে। মুসা আলাইহিসসালাম রাতের বেলা সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। মুসা আলাইহিসসালাম এর সামনে ছিল বিশাল সমুদ্র, আর পেছনে ছিল শয়তান ফেরাউন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আঘাত করতেই সমুদ্রের মাঝখানে চমৎকার একটি শুকনো রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলরা সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন যখন তার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তায় নামল, সমুদ্রের পানি আবার এক হয়ে গেল এবং ফেরাউন ডুবে মারা গেল। এরপর মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে পাহাড়ে গেলেন এবং আল্লাহর বাণী শুনালেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে তাওরাত কিতাব দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, সব সময় আল্লাহর কথা শোনো, তিনিই তোমাদের রক্ষা করেছেন। গল্পের শিক্ষা, হযরত মুসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে সবসময় আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয় এবং ধৈর্য ধরতে হয়। অন্যায় বা জুলুমের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়ালে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।